টুকরাটা সুস্থ করিয়া দাও। আব্বু আপন মা ছাড়া এইভাবে কেউ কাঁদতে পারে না। যুবক ভাইরা বন্ধুরা, টাকা হারাইলে পাওয়া যায়, চাকরি হারাইলে পাওয়া যায়, ব্যবসায় মাইর খাইলে আবার পাওয়া যায় রে যুবক। কেউ যদি জনম দুঃখিনী মা হারায়, কেউ যদি জনম দুঃখী বাবারে হারায়, আর পাওয়া যাবে? জোরে বলেন, পাওয়া যাবে? পাওয়া যাবে না। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে মার জন্য বাবার জন্য দোয়া করবো। রাজি আছি না নাই? রাজি আছি। এই মাত্র পাইকারি শুনলাম আমার খালুজান দুনিয়ার ভিতরে নাই। আজকে ভাই ঢাকায় বাড়ি, কত আনন্দ করতে দিয়েছে আল্লাহ তাআলা, কত ভালো রাখছে। আজকে যদি খালু বেঁচে থাকতো আরো বেশি খুশি হয়ে যাইতো। ঠিক কিনা জোরে বলেন? লিটন ভাই বললো তার ছেলে সেনাবাহিনী ট্রেনিং করতে আছে, আজকে যদি খালু বেঁচে থাকতো আরো বেশি খুশি হয়ে যাইতো। আমি আপনাদের মানুষ, আপনারা আমার মানুষ। আমি বেশি সময় নেব না, এখনই ছেড়ে দেবো। তবে পায়ে হাত দিয়ে অনুরোধ করে যাই বাজার, 5 ওয়াক্ত নামাজ আর কাজা করিয়েন না। তামাম দুনিয়াতে উম্মত মুহাম্মাদের জন্য আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছে। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, সত্য কথা বলবেন, হালাল খাবেন, পিতা মাতার খেদমত করবেন, মা বাবার জন্য দোয়া করবেন। আমি লালমনিরহাট ভারতের বর্ডার 7টা ছেলের মাথায় পাগড়ি দিতেছি। মাহফিল 6টা ছেলের মাথায় পাগড়ি পরান হয়ে গেছে। 6টা ছেলের মাথায় পাগড়ি পরাইয়া যখন 7 নম্বর ছেলের মাথায় পাগড়ি দেব, ছেলেটা 7 বছর বয়স, স্টেজের মধ্যে একটা চিৎকার করিয়ে পড়িয়ে গেছে। স্টেজের মধ্যে পড়িয়ে খালি কইরে আমার কাছে পাগড়ি, আমি দাঁড়াই রয়েছি, আমার মুখে দিকে তাকাই এসেও কান্দে। আমি বললাম ভাই কি হয়েছে, ছেলেটা কেন গইরে আর কান্দে? মোহতামিম সাহেব আমার জড়ায় কান্দে, নিজেকে কন্ট্রোল করিয়া বলে হুজুর বড় হৃদয় ভিতরে ঘটনা। আমি বললাম কি তুই বলেন? 9 মাস আগে এই বাচ্চাটা ওর মা মাদ্রাসায় দিয়ে আসে, ওর মা কাঁদতে কাঁদতে আসে, বলে হুজুর আমার স্বামীর বড় আশা ছিল ছেলেটা হাফেজ বানাইবে, আমার স্বামী ইন্তেকাল করছে, এই বাচ্চাটা মাদ্রাসায় দিয়ে গেলাম আল্লাহ রাতে সবর করে। হুজুর ওর বাবার বড় ইচ্ছে হুজুর হাফেজ হইতে পারে, আপনারা একটু দেখতেছেন যারা করে। হুজুর ওর মা যখন রওনা দিয়েছে মাদ্রাসা থেকে, কত দূর যাই না গাড়ি করে পড়িয়া বাবু বিদায় হয়ে গেছে। হুজুর এই 9 মাসের মধ্যে এই ছেলেটা সিনার মধ্যে 30 পারা কোরআন ঢুকিয়ে ফেলাইছে। হুজুর 9 মাসে 30 পারা কোরআন হাফেজ হইছে। হুজুর আজ থেকে 20 দিন আগে ওর হাফেজ শেষ হইছে। আপনারা ফোন দিয়া দাওয়াত দিছি। হুজুর প্রত্যেকটা গুণ গুণ করিয়া একটা রাত্রেও বাচ্চাটা ঘুমায় না, সারা রাত্র জেগে জেগে মায়ের জন্য কান্দে, বাবার জন্য কান্দে। ওর কান্নায় অন্য ছেলেরা ঘুমাইতে পারে না, হুজুর ওরে খানা খাওয়াইতে পারি না, মুখের মধ্যে 1 লোকমা 2 লোকমা দেই আর খানা খায় না, কান্দে। তারা ডাক দিয়া বলে বাবা তোমার বড় আশা ছিল আমার হাফেজ বানাইবা, আমি তো হাফেজ হয়েছে, তুমি তুমি এই আনন্দের দিনে কত ছেলের বাবা হইবে, কত গার্ডিয়ান আসবে, আমার বাবাও নেই, তুমিও নেই। ওই ছেলেটারে আমি ডাক দিয়ে বললাম বাবা চল বরিশালে যাবি, আমি করে ছেলের মতো ছেলে দিয়ে মানুষ করবো। ছেলেটা কান্দার পরে হুজুর বাবার ছেলেও পাবো, কিন্তু আমার মা আমার বাবাই করে কবরে ডুবে রয়েছে। আমি একটু কিছু বাদের বাবার কবরের পাশে দাঁড়ায় সূরা ইয়াসিন আপনার রহমান পড়িয়ে দোয়া করি, হুজুর আমি আমার বাবা মার কবরটা দেখতে পারি। হে যুবক ভাইরা আমার বন্ধুরা বলিয়া যায়, কবরটার মায়ের কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। 5 ওয়াক্ত নামাজ পড়ে মার জন্য বাবার জন্য দোয়া করবো। কারা কারা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া দাও, বলেন আমিন। বলেন এইবারে ডাক দিয়ে বলে স্বামী গো আমার মনে হয় আমি আর বাঁচবো না, আমার সময় শেষ হয়ে গেছে। স্বামী আল্লাহ রাস্তায় আমাকে মাফ করিয়ে দিবে। তুমি এই কথা বলতে বলতে আমার মেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল না। আমার বিবির জানাজা দিয়ে দাফন কাফন করে শেষ হয়ে গেল, আমার বিবি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এখন চিন্তায় পড়ে গেলাম এই নবজাতক বাচ্চাটা কি করবো, এই বাচ্চাটাকে দুধ পান করাইবে কে, লালন পালন করবে, এই চিন্তা করে এই বাচ্চাটা কোলের মধ্যে নিয়ে আমি হাঁটতেছিলাম আর তালাশ করতেছিলাম কোন জায়গায় গর্ত পাওয়া যায় জীবন্ত কবর দিয়ে দিব। ওই বাচ্চাটা চিন্তায় কাঁদে না, বাবা পেয়ে তাকাইয়া
দুই চোখের পানি পেল পেল করে ছেড়ে দিয়েছে, ছোট দুইটা নড়তেছে, কি জানি বলবার চাই। ওই বাচ্চাটা বলবার চাই, আব্বু তুমি আমার জীবন্ত খবর দিবার চাও, এই মালিক মায়ের পেটে 10টা মাছ আমার খাওয়ায় ফলছে, ওই মাওলা আমার গর্তের মধ্যে ফলতে পারে, রিজিকের মালিক আমার মহান আল্লাহ। ওই বাবা ডাকতে বলে, হুজুর হঠাৎ করে সামনে একটা গর্ত পেয়ে গেলাম গো, এই বাচ্চাটাকে গর্তের ভিতরে ফেলে দিলাম। এই বাচ্চাটা এত গোল কেঁদেছে, ওই বাচ্চা গর্তের ভিতরে পড়ে আর কাঁদে না, বাবার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে, দুইটা আঙ্গুল মুখের মধ্যে দিয়ে চষে আর হাসে, কি জানি বলবার চাই, বলতে চাই আব্বু গো তোমার কোল থেকে আমার ভাড়া দিছে, আমার মালিক আমার কুদরতি কোলের মধ্যে নিছে। আমি গর্তের মুখে একটা পাথর চাপা দিয়ে আমাদের রওনা দিলাম, কয়েক মাস পরে হস্টেল করে আমার ওই পথ দিয়ে রওনা দিয়েছি, কাফেলার সাথে ডাক দিয়ে বললাম, ভাইজান গো আপনার ওই বাচ্চাটা ওই গর্তের ভিতরে জীবন্ত কবর দিয়েছিলেন, নিশ্চয়ই বাচ্চাটা বেচারায় মারা গেছে, মাটির সঙ্গে এক হয়ে গেছে, দেখি গো ওই গর্তের কিনারে যে কি অবস্থায় আছে। ওই কাফেলার সাথে দৌড় দিয়ে ওই গর্তের কিনারে যাইয়া গর্তের মুখ থেকে পাথরটা সরাইয়া একটা চিৎকার মেরে পড়িয়ে গেছে কাফেলাবাসী, তাড়াতাড়ি দেখে যাও, আমার মালিক কত বড় ফলনেওয়ালা। কাফেলাবাসী দৌড়ে গর্তের কিনারায় গেল, লোকটার জমিনের মধ্যে পড়িয়ে গেল, কতক্ষণ পর ঘুষ ফেললো, সবাই গর্তের দিকে তাকায় দেখে রে 3-4 মাসের বাচ্চাটা মনে হয় 1 বছর বয়স হইয়া ওই গর্তের ভিতরে হাত পা দাঁড়িয়ে এই বাচ্চাটা গর্তের ভিতরে হাত পা দাঁড়িয়ে খেলা করতে আসে, বাচ্চাটার গর্তের ভিতর থেকে বের করে দেখলো, 2টা আঙ্গুল টান দিয়া মুখ থেকে বের করলো, একটা আঙ্গুল দিয়ে দুধ আর একটা আঙ্গুল দিয়ে মধুর নহর জারি হয়ে গেছে। সর্বশেষ বয়ান তোমাদের বলিয়ে নেই, আল্লাহ পাক বলে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, আল্লাহ কয় মা অথবা বাপ একজন অথবা দুইজন তোমাদের নিকট বুড়ো অবস্থায় যদি উপনীত হয়, ফালা তাকুল লাহুমা খবরদার ধমক দিয়ে কথা বলবে না, উপিউ ওয়ালা তানহারহুমা ধমক দেবে না, ওকুল্লাহুমা কাউলান কারীমা মিষ্টি মিষ্টি সম্মান আদরের সাথে কথা বলবে, ওয়াহফিদলাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ফাকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবার সামনে সম্মান সম্মান কথা বলবে, রহমতের ডানা বিছিয়ে দিবে, করবে মালিক আমার মা আমার বাবা যেইভাবে আমাকে লালন পালন করছে, ওইভাবে আমার মা বাবাকে তোমার কুদরতি কোলে লালন পালন করা। মা পাগলি যদি একটা বুলেটের গুলি সারিয়া এই চোখের বাড়ি ডাইরেক্ট কবুল হয়ে যাবে, ঠিক কিনা করে বলে বাজান প্রায় বলি। আমি যে কয়েকদিন আগে দরবারে মাহফিল করি, অসুস্থ হয়ে পড়ছি, আমার এই নলছিটি মেডিকেল নিয়ে আসে না তখন ওঠায়, ডাক্তার বলে হুজুরে তাড়াতাড়ি বরিশাল নিয়ে যাও। আমি মাকে জানাই না এত ব্যথা, কিডনির ব্যথা, আমি পাগলের মতো হয়ে গেছি। অ্যাম্বুলেন্সের মধ্যে চিল্লাই, রাত্র 2টা বাজে বরিশাল মেডিকেলে পাগলামি করতে আসি। সিরাজি হুজুর আমার দেখতে গেছে, আমি বললাম আপনি কে? আমি সিরাজি কাকা। তো ভয় নাই, আল্লাহ পাক তোমার সুস্থ করবে, একটু ধৈর্য দাঁড়াও। আমি চিল্লাইতে 3টে বেজে গেল, কোন ক্রমে ব্যথা কমে না, ইনজেকশন দিয়ে ব্যথা কমাইতে পারে না। তখন আমি আমার সাথে যারা ছিল বললাম একটু আমার মায়ের ফোনটা ধরে যাবে, আমি জানি আমার মার চোখের পানি ডাক্তারের ট্রিটমেন্টের আগে আমার মায়ের চোখের পানি বেশি কাজ করবে। রাত্র 3টার দিকে মায়ের ফোন দিয়ে বললাম তুমি আমার মাফ করিয়ে দাও, দোয়া করিও না, এত ব্যথা মনে হয় আমি বাঁচবো না। মায়ের রাত্রে কান্দার বলে আপু তোমার ভয় নাই, আমি এখন জায়গা বলে দাঁড়িয়ে বাউলার সাথে কথা বলতে হবে। মায়ের ফোন দেয় 10 মিনিটের মধ্যে আমার ব্যথা ভালো হয়ে গেছে। 2 দিন
পর বাড়ি আসি, আমার ছোট মেয়েটা 6 বছরের বাচ্চাটা পাশে বাবা, আমার মাই বসা, মেয়েটা আমার মুখে দিকে তাকায়, আব্বু বুয়াই তোমার আসল মা, আমি তোমার আসল মা না। আমি মেয়েকে বললাম, মাগো কেন এই কথা বললো? আব্বু তুমি হাসপাতালে ছিলে, আব্বু আর দেখতে গেলে ফুলের মতো কইরে যার কাছে বলছে, আল্লাহ তুমি আমার কলিজার টুকরাটা সুস্থ করিয়া দাও। আব্বু আপন মা ছাড়া এইভাবে কেউ কাঁদতে পারে না। যুবক ভাইরা বন্ধুরা, টাকা হারাইলে পাওয়া যায়, চাকরি হারাইলে পাওয়া যায়, ব্যবসায় মাইর খাইলে আবার পাওয়া যায় রে যুবক। কেউ যদি জনম দুঃখী মা হারায়, কেউ যদি জনম দুঃখী বাবারে হারায়, আর পাওয়া যাবে? জোরে বলেন, পাওয়া যাবে? পাওয়া যাবে না। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে মার জন্য বাবার জন্য দোয়া করবো। রাজি আছে না? রাজি আছি। এই মাত্র বাইকাল শুনলাম, আমার খালুজান দুনিয়ার ভিতরে নাই। আজকে ভাই ঢাকায় বাড়ি, কত আনন্দ করতে দিয়েছে আল্লাহ তাআলা, কত ভালো রাখছে। আজকে যদি খালু বেঁচে থাকতো আরো বেশি খুশি হয়ে যাইতো, ঠিক কিনা করে বলেন? লিটন ভাই বললো তার ছেলে সেনাবাহিনী ট্রেনিং করতে আছে, আজকে যদি খালু বেঁচে থাকতো আরো বেশি খুশি হয়ে যাইতো। প্রধান অতিথি আছে, বলিয়া দেয় আমি আপনাদের মানুষ, আপনারা আমার মানুষ, আমি বেশি সময় নেব না, এখনই ছেড়ে দেবো। তবে পায়ে হাত দিয়ে অনুরোধ করে যাই, বাজার 5 ওয়াক্ত নামাজ আর কাজা করিয়েন না। তামাম দুনিয়াতে উম্মত মুহাম্মাদের জন্য আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছে। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, সত্য কথা বলবেন, হালাল খাবেন, পিতা মাতার খেদমত করবেন, মা বাবার জন্য দোয়া করবেন। আমি লালমনিরহাট ভারতের বর্ডার 7টা ছেলের মাথায় পাগড়ি দিতেছি। মাহফিল 6টা ছেলের মাথায় পাগড়ি পরান হয়ে গেছে। 6টা ছেলের মাথায় পাগড়ি পরাইয়া যখন 7 নম্বর ছেলের মাথায় পাগড়ি দেব, ছেলেটা 7 বছর বয়স, স্টেজের মধ্যে একটা চিৎকার করিয়ে পড়িয়ে গেছে। স্টেজের মধ্যে পড়িয়ে খালি গইরে আমার কাছে পাগড়ি, আমি দাঁড়াই রয়েছি, আমার মুখে দিয়ে তাকাই এসে কান্দে। আমি বললাম, ভাই কি হয়েছে? ছেলেটা কেন গইরে আর কান্দে? মোহতামিম সাহেব আমার জড়ায় কান্দে, নিজেকে কন্ট্রোল করিয়া বলে, হুজুর বড় হৃদয় ভিতরে ঘটনা। আমি বললাম, কি তুই বলেন? 9 মাস আগে এই বাচ্চাটা ওর মা মাদ্রাসায় দিয়ে আসে, ওর মা কাঁদতে কাঁদতে আসে, বলে হুজুর আমার স্বামীর বড় আশা ছিল ছেলেটা হাফেজ বানাইবে, আমার স্বামী ইন্তেকাল করছে, এই বাচ্চাটা মাদ্রাসায় দিয়ে গেলাম আল্লাহর হাতে সুপর্দ করে। হুজুর ওর বাবার বড় ইচ্ছে হুজুর হাফেজ হইতে পারে, আপনারা একটু দেখতে শুনে রাখবেন। হুজুর ওর মা যখন রওনা দিয়েছে মাদ্রাসা থেকে, কত দূর যাইয়া গাড়ি করে পড়িয়া বাউ বিদায় হয়ে গেছে। হুজুর এই 9 মাসের মধ্যে এই ছেলেটা সিনার মধ্যে 30 বার কোরআন ঢুকিয়ে ফেলাইছে। হুজুর 9 মাসে 30 বার কোরআনের হাফেজ হইছে। হুজুর আজ থেকে 20 দিন আগে ওর হাফেজ শেষ হইছে। আপনারে ফোন দিয়া দাওয়াত দিছি। হুজুর প্রত্যেকটা গুণ গুণ করিয়া একটা রাত্রেও বাচ্চাটা ঘুমায় না, সারা রাত্র জেগে জেগে মায়ের জন্য কান্দে, বাবার জন্য কান্দে। ওর কান্নায় অন্য ছেলেরা ঘুমাইতে পারে না, হুজুর ওরে খানা খাওয়াইতে পারি না, মুখের মধ্যে 1 লোকমা 2 লোকমা দেই, আর খানা খায় না, কান্দে। তার ডাক দিয়া বলে, বাবা তোমার বড় আশা ছিল আমার হাফেজ বানাইবা, আমি তো হাফেজ হয়েছে, তুমি তুমি এই আনন্দের দিনে কত ছেলের বাবা আইবে, কত গার্ডিয়ান আসবে, আমার বাবাও নেই, তুমিও নেই। ওই ছেলেটারে আমি ডাক দিয়া বললাম, বাবা চল বরিশালে যাবি, আমি করে ছেলের মতো ছেলেও দিয়ে মানুষ করবো। ছেলেটা কান্দার বলে, হুজুর বাবার ছেলেও পাবো, কিন্তু আমার মা আমার বাবা এই করে কবরে ডুবে রয়েছে। আমি একটু কিছু বাদের বাবার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন আকে রহমান পড়িয়ে দোয়া করি, হুজুর আমি আমার বাবা মার কবরটা দেখতে পারি। হে যুবক ভাইরা, আমার বন্ধুরা বলিয়া যায়, কবরটার মায়ের কষ্ট দিও না, বাবার কষ্ট দিও না। 5 ওয়াক্ত নামাজ পড়ে মার জন্য বাবার জন্য দোয়া করবো। কারা কারা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া দাও, বলে না।